नमस्कार बंधुरा आमी संजीव आबार एक नतून भिडियो एवं नतून इनफरमेशन निये आपनादेर सामने हाजिर हो गेছি। आशा करी आपनादेर এই इनफरमेशनটি काजे आसবে, कारण राशनिंग व्यवस्था एक अत्यंत गुरुत्वपूर्ण प्रयोजनीय व्यवस्था जेखाने करोना कालेर समय थेके बिनामूल्ये केंद्र एवं राज्य सरकार दुजोनेई सहयोगिताय जे खाद्य सामग्री पेये थाकेन सेई खाद्य सामग्री जाते आपनारा सठिकभावे पान एवं राज्य एवं केंद्र सरकार जे खाद्य सामग्री जे मासे आपनादेर कैटागरि अनुयायी दिच्छे सेई कैटागरि अनुयायी आपनारा पाচ্ছেন কিনা সেটা জানার জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে এই মাসে কোন ক্যাটাগরি কার্ডের কত রেশন পাবেন এবং কিভাবে আপনারা সেই রেশন কার কাছ থেকে সংগ্রহ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছেই রেশন কার্ড আছে এবং রেশন তুলে থাকেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে ইন্সপিরেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলতি মাসে রেশনে একাধিক দ্রব্য পাবেন সবাই, কী কী জিনিস মিলবে জেনে নিন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো রেশনিং ব্যবস্থা। দেশের নিম্ন দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মানুষদের দুবেলা অন্ন সংস্থানের জন্য এই প্রকল্প একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। আমাদের দেশের এখনও অনেক শতাংশ মানুষই তেমন রুজি রোজগার নেই, যার জন্য তাদের দুবেলা অন্ন সংস্থানের জন্য হিমশিম খেতে হয়। তাদের কাছে এই রেশন সামগ্রী পাওয়া অনেকটাই আর্থিক সহায়তা দান করে। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড বা রেশন কার্ড দু ধরনের হয়, একটি বিপিএল ও একটি এপিএল। এছাড়াও একটি কার্ড হয় যার নাম অন্নপূর্ণা, যেটি একদম নিম্নবিত্তদের জন্য। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ড ভিত্তিক খাদ্যদ্রব্য এবং পরিমাণও হয় ভিন্ন ভিন্ন। করোনার সময় থেকে এখনও অবধি কেন্দ্রীয় সরকার ফ্রি রেশনিং ব্যবস্থা চালু করেছেন, যার মাধ্যমে দেশের অনেকাংশ মানুষ অনেকটাই উপকৃত হচ্ছেন। ইতিমধ্যে লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়ে গেছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে বলা হচ্ছে জুন মাসে রেশন থেকে আরও অতিরিক্ত কিছু খাদ্য সামগ্রী পাওয়া যাবে। কী কী খাদ্য সামগ্রী পাওয়া যাবে জুন মাসে রেশন থেকে, সেই সম্পর্কিত তথ্য এখানে তুলে ধরা হলো। প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এমনিতে প্রত্যেক মাসে রেশন থেকে চাল, গম ইত্যাদি পাওয়া যায়। জুন মাসের এখান থেকে আরও অতিরিক্ত কী কী পাওয়া যাবে, ক্যাটাগরি ভিত্তিক খাদ্য দলের পরিমাণ তো ভিন্ন হবে, তবে কোন কোন কার্যকারীর কার্ডে কী কী দ্রব্য পাওয়া যাচ্ছে তার একটি সংক্ষিপ্ত ধারণা এখানে দেওয়া হলো। এএওয়াই কার্ডের জন্য নির্ধারিত দ্রব্য সামগ্রী। অন্তর্দয় অন্ন যোজনা কার্ড এর আওতাধীন প্রতিটি পরিবার এই জুন মাসে রেশন থেকে 21 কেজি করে চাল এবং 14 কেজি করে গম অথবা 13.3 কেজি আটা পাবেন। এক্ষেত্রে চাল ও গমের পাশাপাশি এএওয়াই কার্ডের আওতাধীন পরিবারগুলো চিনিও পাবেন, তবে নির্দিষ্ট মূল্যের চেয়ে অনেক কম দামের বিনিময়ে তাদের চিনি কিনে নিতে হবে। পিএইচএইচওয়াই কার্ডের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী। যে সমস্ত নাগরিকদের পিএইচএইচ রেশন কার্ড তথা রেশন কার্ড রয়েছে তারা এই জুন মাসে মাথাপিছু 3 কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি 2 কেজি করে গম অথবা 1.9 কেজি করে আটা পাবেন। আপনিও সাবধান না হলে কিন্তু আপনি এই রেশন ব্যবস্থার রেশন যা পাওয়া যাবে তার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। এসপিএইচএইচ কার্ডের জন্য নির্ধারিত দ্রব্য সামগ্রী। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী এসপিএইচ কার্ডধারী নাগরিকরা এই জুন মাসে মাথাপিছু 3 কেজি করে চাল পাবেন। এর পাশাপাশি মাথাপিছু 2 কেজি করে গম এবং 1.9 কেজি করে আটা পাবেন। RKSY 1 কার্ডের জন্য নির্ধারিত দ্রব্য সামগ্রী। RKSY 1 কার্ডের আওতাধীন নাগরিকরা মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন। RKSY 2 কার্ডের জন্য নির্ধারিত খাদ্য সামগ্রী। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের তালিকা অনুযায়ী RKSY 2 কার্ডের আওতাভুক্ত নাগরিকরা এই চলতি মাসে মাথাপিছু 2 কেজি করে চাল পাবেন। অর্থাৎ জুন মাসে প্রত্যেক ক্যাটাগরি কার্ডের জন্য রয়েছে অতিরিক্ত খাদ্য সামগ্রী। এই অতিরিক্ত খাদ্যদ্রব্য দেওয়ার ফলে দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আরও বেশি করে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে প্রধান খাদ্যদ্রব্য চাল, যেটা রেশন থেকে ফ্রিতে পাওয়ার জন্য নিম্ন মধ্যবিত্ত মানুষদের মূল্য খাদ্যদ্রব্যের যোগানের চিন্তাটা প্রায় নেই বললেই চলে। কেন্দ্রীয় সরকারের এই ফ্রি রেশনিং ব্যবস্থা দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষদের আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যদ্রব্যের যোগান অপরিসীম গুরুত্ব পেয়েছে। এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।